প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো। আজ আইসিটি ক্লাসে তোমাদেরকে ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে আমি ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা নিয়ে আলোচনা করব। আমরা চিত্রের মাধ্যমে ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ব্ল্যাকবোর্ডে দেখি। ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা কি? ন্যান্ড গেটটা মৌলিক দুটি গেটের সমন্বয়ে তৈরি, যেমন অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে ন্যান্ড গেট তৈরি। আর নর গেট অর গেট এবং নট গেটের সমন্বয়ে নর গেট তৈরি। তো ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা কি সেটা প্রথমেই আমরা ব্যাখ্যা করব। ন্যান্ড গেট এবং নর গেট দুটিই হচ্ছে যৌগিক লজিক গেট। যৌগিক লজিক গেট কি? যে গেট একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় তাকে বলা হয় যৌগিক লজিক গেট। তাহলে এখানে ন্যান্ড গেট তৈরি হয়েছে অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে, আর নর গেট তৈরি হয়েছে অর গেট এবং নট গেটের সমন্বয়ে। তো আমরা দেখব যে ন্যান্ড গেটের সার্বজনীনতা কাকে বলে। আমরা যৌগিক গেট দিয়ে যে ফলাফল পেতে পারি সেই একই ফলাফল আমরা যদি মৌলিক গেট অর্থাৎ মৌলিক গেটের যে ফলাফল অ্যান্ড গেট অর গেট এবং নট গেট দিয়ে যে ফলাফল পাই সেই ফলাফল যদি আমরা যৌগিক গেট দিয়েও বের করতে পারি তাহলে তাকে বলা হচ্ছে সার্বজনীন গেট। তাহলে আমরা জানি যে অ্যান্ড গেট মানে গুণ প্রক্রিয়া, অর গেট মানে যোগ প্রক্রিয়া, নট গেট মানে বিপরীত বা পূরক প্রক্রিয়া। তাহলে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট এই তিনটি হচ্ছে মৌলিক লজিক গেট। এই তিনটি গেট দিয়ে যে ফলাফল পাওয়া যায় সেই ফলাফল যদি আমরা এক বা একাধিক যৌগিক গেট ব্যবহার করে পাই তাহলে এই যৌগিক গেটকে আমরা সার্বজনীন গেট বলতে পারি। তাহলে এক কথায় কি, মৌলিক গেটের যে সমস্ত ফলাফল সেই ফলাফল যদি যৌগিক গেট দিয়ে পাওয়া যায় তাহলে যৌগিক গেটকে আমরা সার্বজনীন গেট বলবো। তাহলে ন্যান্ড গেট হচ্ছে একটা যৌগিক গেট, নর গেটও একটা যৌগিক গেট। এই গেটগুলোর ফলাফল যদি আমরা একাধিক গেট ব্যবহার করে, একাধিক যৌগিক গেট ব্যবহার করে যদি আমরা মৌলিক গেটগুলোর ফলাফল পাই তাহলে ন্যান্ড গেট এবং নর গেট অর্থাৎ যৌগিক গেটের সার্বজনীনতা হবে। তাহলে আমরা সেটা পরীক্ষা করে দেখব। আমরা এখন ছবির মাধ্যমে পরীক্ষা করে দেখব যে ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা। প্রথমে আমি ন্যান্ড গেটের সার্বজনীনতা আলোচনা করব। তাহলে এক বা একাধিক ন্যান্ড গেট ব্যবহার করে যদি আমরা মৌলিক গেটগুলোর ফলাফল পাই তাহলে ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলে। প্রথমে আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা আলোচনা করব। তাহলে আমরা ন্যান্ড গেটের প্রতীক কেমন হবে? যেমন ন্যান্ড গেট আমরা বলেছিলাম ন্যান্ড সমান কি, এই অ্যান্ড আর নট, তাহলে অ্যান্ড যোগ নট
এন্ড এর প্রতীক হচ্ছে ইংরেজি গণকের উপর ডি, আর নটের প্রতীক হচ্ছে একটা আই দিলাম, দিয়ে মাথায় নট চিহ্ন। এখন ডি এর মাথায় এই নট চিহ্ন দিলে এটি হলো ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটের সার্বজনীনতা এখন আমরা আলোচনা করব। এই ন্যান্ড গেট দিয়ে যদি আমরা মৌলিক গেটগুলোর ফলাফল পাই, তাহলে এই ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলবো। তাহলে আমরা এক এক করে একটু পরীক্ষা করে দেখি। আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা আলোচনা করব। প্রথমে আমরা ন্যান্ড গেটের প্রতীক কি, এন্ড আর নট। তাহলে এন্ড হচ্ছে ইংরেজি গণকের উপর ডি, আর ডি এর মাথায় এই নট চিহ্ন দিলাম। এটা হলো ন্যান্ড গেটের প্রতীক। এখানে যদি আমরা ইনপুট এইভাবে দিই, একটা বাহু, এবং এই বাহু থেকে যদি আরেকটা ইনপুট দিই, একই ইনপুট এ, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি এই যে ন্যান্ড গেটের ইনপুট কয়টি হলো, এখানে দুটো হয়েছে। এ একটা ইনপুট এবং এ থেকে আরেকটা বাহু টেনে দিলাম, তাহলে এটাও আরেকটা ইনপুট হবে, তাহলে দুটো ইনপুট। তাহলে এ ইনটু এ প্রথমে এন্ড গেটের ভিতর দিয়ে যাচ্ছে, এন্ড মানে গুণ প্রক্রিয়া। তাহলে দেখো দুটো বাহু যাচ্ছে, দুটো বাহু থেকে দুটো মান যাচ্ছে, একই মান যাচ্ছে, এই জন্যই এ ইনটু এ, কারণ এটা প্রথমে এন্ড গেটের ভিতর দিয়ে গেছে। এই এ ইনটু এ আবার কোন গেটের ভিতর দিয়ে যাচ্ছে, নট গেটের ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এর মাথায় একটা বার হবে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি দুটো এ গুণ করলে কি হয়, বুলিয়ান উপপাদ্য অনুযায়ী একটা এ হয়। তাহলে আমরা লিখলাম একটা এ, তার মাথায় হচ্ছে বার। আমরা এটা মৌলিক কোন গেটের ফলাফল পেলাম বলো? যেহেতু এখানে বার আছে এবং একটাই আছে চলক, তাহলে নট গেটের চলক থাকে একটা। তাহলে দেখো আমরা এই 3 দাগ সমান দিলাম, মানে এই পাশ সমান এই পাশ, অর্থাৎ এটা নট গেটের ফলাফল পাওয়া গেছে। তাহলে দেখো আমরা একটা ন্যান্ড গেট ব্যবহার করে নট গেটের ফলাফল পেয়ে গেছি। তাহলে আমরা এখানে নট গেটের ফলাফল যেহেতু পেয়েছি, তাই নট গেটে দেবো না। এখানে যেহেতু আউটপুট এ বার হয়েছে, তাহলে আমরা নট গেটের ইনপুট দেবো এ, তাহলে ফলাফল হবে এ বার। তাহলে দেখো আমাদের ন্যান্ড গেটের সার্বজনীনতায় প্রথমে আমরা কি বলেছি, ন্যান্ড গেট দিয়ে যদি 3টি মৌলিক গেটের ফলাফল পাওয়া যায়, তাহলে আমরা ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলবো। তা প্রথমে আমরা নট গেটের ফলাফল নিয়েছি, এখন আমরা দেখব অন্য কোনো কিছু পাওয়া যায় কিনা। তাহলে আমরা আর একটা ন্যান্ড গেট আঁকালাম, এর ইনপুট দিলাম দুটো আলাদা আলাদা ভাবে, এ এবং বি আলাদা আলাদা ভাবে এর ইনপুট দিলাম। দিলে কি হবে, এর আউটপুট কি হবে, যেহেতু প্রথমে এন্ড গেটের মধ্যে দিয়ে যাবে, তাহলে হবে এ ইনটু বি। সেটা আবার যাচ্ছে কিসের ভিতর দিয়ে, নট গেটের ভিতর দিয়ে। কিসের ভিতর দিয়ে, নট গেটের ভিতর দিয়ে। তাহলে কি হবে, এ ইনটু বি বা। এইখানে আমরা এটাকে আবার দুই বাহু করে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এটার ফলাফল কি হবে, দেখো এ ইনটু বি বা। এটাকে যখন আমরা দুটো বাহু করলাম, তাহলে দুই বাহুর মানই কিন্তু একই, দুই বাহুর মান একই হবে। তাহলে দুই বাহু দিয়ে এই একই মান দুইবার যাচ্ছে, তাহলে কি হবে, এ ইনটু বি বা, যেহেতু এন্ড গেট তাহলে গুণ প্রক্রিয়া, এ ইনটু বি বা, আর এই নট গেটের জন্য একটা হোল বা। দেখো এখানে একই জিনিস দুটো আছে, একই জিনিস যদি দুটো থাকে তাহলে গুণ করলে কি হয়, একটা হয়। এখানে আমরা দেখো এ ইনটু এ, তাহলে ফলাফল কি হয়েছে, একটা এ, আবার তার মাথায় বার ছিল সেই বা। এখানেও একই হবে, যেহেতু দুটো জিনিস একই, এ ইনটু বি বা গুণ এ ইনটু বি বা, একই জিনিস, তাহলে একটা হবে এ ইনটু বি বা, আর এই যে হোল বার ছিল এইটা বসে। এখন কি হবে,
বুলিয়ান উপপাদ্য অনুযায়ী কোনো চলকের মাথায় যদি ডবল বার থাকে তাহলে বারে বারে কেটে যায়, তাহলে কি হবে a ইন্টু বি। দেখো এখানে এই দুটো চলক গুণ প্রক্রিয়ার সাথে জড়িত, তাহলে আমরা কোন গেটের ফলাফল ধরতে পারি? এটা যেহেতু গুণ প্রক্রিয়ার সাথে জড়িত তাহলে অ্যান্ড গেট এর ফলাফল ধরতে পারি। তাহলে আমরা এখানে 3 দাগের সমান দিলাম, দিয়ে আমরা একটা অ্যান্ড গেট আঁকাই। এখানে ইনপুট আছে কয়টা? দুটো চলক আছে, দুটো আমরা এরও চলক দিই দুটো, তাহলে ফলাফল একই হবে, তাহলে a ইন্টু বি। তাহলে দেখো আমরা দুটো ন্যান্ড গেট ব্যবহার করে আমরা অ্যান্ড গেটের ফলাফল পেয়েছি। এই জন্য আমরা এই যে 3 দাগের সমান দিলাম, এর অর্থ কি? এই পাশ সমান ডান পাশ, অর্থাৎ বাম পাশ 3 দাগের সমান সমানের বাম পাশ সমান ডান পাশ। এই পাশে আমরা দুটো ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড মৌলিক লজিক গেট অ্যান্ড গেটের ফলাফল পেয়েছি, সেটা আমরা এখানে দেখালাম যে অ্যান্ড গেটের ফলাফল এখানে পাওয়া গেছে। তাহলে আমাদের দেখো যে আমরা প্রথমেই বলেছিলাম এক বা একাধিক ন্যান্ড গেট ব্যবহার করে যদি মৌলিক গেট অ্যান্ড গেট অর গেট আর নট গেটের ফলাফল পাওয়া যায় তাহলে আমরা ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলবো। তাহলে আমরা প্রথমে নট গেটের ফলাফল পেয়েছি একটা ন্যান্ড গেট ব্যবহার করে, দ্বিতীয়বারে আমরা দুটো ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেটের ফলাফল পেয়েছি। এবার আমরা আরেকটা অন্য, এই যে প্রথমে যেভাবে ছবি তৈরি করেছি এইভাবে তৈরি করে দেখো কি হয়। এই ন্যান্ড গেটের ইনপুট দিলাম a, তাহলে দেখো আমরা এখানে কি পেয়েছি ফলাফল a বার, এখানে একবারে লিখে দিলাম a বার। আরেকটা ন্যান্ড গেট আঁকালাম আমরা, এখানে ইনপুট দিলাম b, তাহলে এটা পাবো আমরা কি b বার, b বার। এবার এটাকে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দেব, তাহলে কি হবে দেখো a বার, যেহেতু প্রথমে অ্যান্ড গেটের ভিতর দিয়ে যাচ্ছে a বার ইনটু b বার, তারপরে আবার নট গেটের ভিতর দিয়ে তাহলে হোল বার। এটাকে ভাঙাই আমরা ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী ভাঙাবো, তাহলে a বার বার গুণের জায়গায় হবে যোগ b বার বার। এই টোটাল বারটা ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী দুটো চলকের মাথায় ভাগ করে দিলাম, দিলে মাঝখানে যে গুণ সম্পর্ক ছিল এটা যোগ হয়ে যাবে, তাহলে এই বারে বারে কেটে যায়, তাকে a যোগ b এ বারে বারে কেটে যাবে। তাহলে যোগ প্রক্রিয়া মানে কোন গেটের ফলাফল বেরিয়েছে? অর গেটের ফলাফল বেরিয়েছে। তাহলে এখানে আমরা 3 দাগের সমান দিয়ে আমরা কি বলবো? যেহেতু অর গেট তাহলে অর গেটের ছবি আঁকাবো। এর চলক দেব, যেহেতু এখানে চলক আছে দুটো a আর b, তাহলে একই ফলাফল হবে a যোগ b। তাহলে আমাদের যে শর্ত ছিল ন্যান্ড গেটের সার্বজনীনতা কি? আমরা বলেছিলাম এক বা একাধিক ন্যান্ড গেট ব্যবহার করে যদি মৌলিক গেটগুলোর ফলাফল পাওয়া যায় তাহলে ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলবো। তাহলে দেখো আমরা ছবিতে দেখতে পাই একটা ন্যান্ড গেট ব্যবহার করে আমরা মৌলিক লজিক গেট নট গেটের ফলাফল পেয়েছি, তারপরে দুটো ন্যান্ড গেট ব্যবহার করে আমরা অ্যান্ড গেটের ফলাফল পেয়েছি, তারপরে তিনটে ন্যান্ড গেট তিনটে ন্যান্ড গেট ব্যবহার করে আমরা একটা মৌলিক লজিক গেট অর গেটের ফলাফল পেয়েছি। তার মানে তিনটি মৌলিক লজিক গেট অ্যান্ড গেট অর গেট নট গেট তিনটি মৌলিক লজিক গেটের ফলাফল আমরা পেয়েছি, ফলে আমরা ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলতে পারি। একেই বলা হয় ন্যান্ড গেটের সার্বজনীনতা। তাহলে আমাদের মনে রাখার কৌশল হিসাবে কিভাবে আমরা মনে রাখবো? যে প্রথমে একটা ছবি, দ্বিতীয়টায় দুটো ছবি, একটা তৃতীয়টায় তিনটে ছবি, এটা মনে রাখতে হবে।
প্রথমটায় একটা ছবি, দ্বিতীয়টায় দুটো ছবি, তৃতীয়টায় তিনটে ছবি। এটা কৌশল মনে রাখা। আর কি, প্রথমটার ছবি যেমন, তৃতীয়টার ছবি একই রকম। প্রথমটার ছবি যেরকম দেখতে, তৃতীয়টার ক্ষেত্রেও একই রকম ছবি। আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো তোমরা, ন্যান্ড গেটে যে দুটো ইনপুট দেখানো হয়েছে, এটা আলাদা আলাদা ইনপুট দেখানো হয়েছে। তারপরে পরে যে এটাকে আবার দুই পায়ে ভাগ করে দেওয়া হলো, দুটো ইনপুট হিসেবে দেখানো হয়েছে, এভাবে করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেটের ফলাফল পাওয়া যায়, দুটো ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেটের ফলাফল পাওয়া যায়, আর তিনটে ন্যান্ড গেট ব্যবহার করে অর গেটের ফলাফল পাওয়া যায়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো, আমরা এখানে একটা ন্যান্ড গেট ব্যবহার করে ইনপুট যদি এ দিয়ে থাকি, তাহলে এ বার পাওয়া গেছে। তাহলে তিনটে ন্যান্ড গেট যেখানে আমরা ব্যবহার করেছি, প্রথমে একটা এ বার বের করেছি, পরে আরেকটা ন্যান্ড গেটের সাথে বি বার বের করেছি, তারপরে আরেকটা ন্যান্ড গেট ব্যবহার করে আমরা এ বার ইনটু বি বার হোল বার বের করে আমরা কিন্তু ওয়ার গেট অর্থাৎ যোগ প্রক্রিয়ার ফলাফল পেয়েছি। তাহলে এভাবে আমাদের মনে রাখতে হবে যে ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা নির্ণয় করব। তাহলে প্রথমটায় কয়টা ছবি? একটায়, দ্বিতীয়টায় দুটো, তৃতীয়টায় তিনটে। প্রথমটার ছবি যেমন, একইভাবে তৃতীয়টার ছবি হবে। আর দ্বিতীয়টার ছবি হবে দুটো, কিন্তু দ্বিতীয়টার দুটো ইনপুটই আলাদা আলাদাভাবে দিতে হবে। তাহলে এটা হলো ন্যান্ড গেটের সার্বজনীনতা। একইভাবে আমরা নর গেটের সার্বজনীনতাও আলোচনা করব। নর গেটের সার্বজনীনতা, এর ছবিটা কেমন হবে তোমাদের মনে আছে? দেখো, শেষে অর আর প্রথমে আছে এতে নর, অর্থাৎ অর প্লাস নর। তাহলে এর ছবিটা কেমন হবে? অর মানে কি? কাতলা মাছের মাথার মতো, মনে রাখার কৌশল হিসেবে বলেছিলাম। তাহলে এই যে কাতলা মাছের মাথা আঁকাই দিলাম, আর নট আঁকাই দিলাম, এর এইটুকু বাদ দিলাম, দিয়ে এ আঁকালাম, এটা আছে নর গেটের প্রতীক। তার অর্থাৎ যোগ প্রক্রিয়া সাথে নট প্রক্রিয়া জড়িত। তাহলে আমরা একই সিস্টেমে ছবিগুলো আঁকাই। এটা মুছে ফেলি এখানে। তাহলে নর গেটের সার্বজনীনতা আমরা আলোচনা করবো এখন। কি? নর গেটের সার্বজনীনতা। তাহলে দেখো, ছবিটা আছে একই সিস্টেমে, ন্যান্ড গেটেও যেভাবে নির্ণয় করেছে, নর গেটও একইভাবে। প্রথমে একটা ছবি, এবং ছবিটা এইভাবে ইনপুটটা দিতে হবে। তাহলে কি হবে? দেখো, এ যোগ এ, এই বাহুর মান এ, এখান থেকে এই বাহুটা টেনে এখানে দেওয়া হয়েছে, তাহলে এই বাহুর মানও এ। তাহলে এ যোগ এ, প্রথমে ওয়ার গেটের ভিতর দিয়ে গেছে, তাই যোগ হয়েছে এ যোগ এ। আগে ছিল এন্ড এর সাথে নট, এন্ড মানে কি ছিল? গুণ। আর এটা ছিল ওয়ার এর সাথে নট, ওয়ার মানে কি? যোগ। তাহলে এ যোগ এ বা, তাহলে দুটো এ যোগ, বুলিয়ান উপপাদ্য অনুযায়ী দুটো এ যোগ করলে একটা এ হয়। আবার বুলিয়ান উপপাদ্য অনুযায়ী দুটো এ গুণ করলেও একটাই, যোগ করলেও একটাই। তাহলে এ বা, তাহলে এটা নট গেটের ফলাফল পাওয়া গেছে। তাহলে আমরা 3 দাগের সমান দিলাম, দিয়ে এই যে নট গেট আঁকলাম। এবার দ্বিতীয়টায় দুটো ছবি বলেছি, ন্যান্ডের ক্ষেত্রেও যা, নরের ক্ষেত্রেও তাই। তাহলে আমরা এখানে কিন্তু ইনপুট গুলো হবে আলাদা আলাদা, এ দিলাম আর এ বি দিলাম। এখানে কি হবে? এ যোগ বি বা,
এটাকে আবার দুই পায়ে ভাগ করে দিলাম, কি হবে a যোগ b বা যোগ a যোগ b বা, কারণ একই মান দুই বাহু দিয়ে দুটো যাচ্ছে, তাই এই বাহু দিয়ে যাচ্ছে এইটা, যেহেতু ওয়ার এর ভিতর দিয়ে যাচ্ছে তাই যোগ, আবার এই বাহু দিয়ে যাচ্ছে একই মান a যোগ b বা, আর এই নটের জন্য হচ্ছে হোল বা, তাহলে এই দুটোই একই জিনিস, তাহলে একটা হবে a যোগ b বা আর এই হোল বা a, তাহলে বারে বারে কেটে গেল, তাহলে থাকে কি a যোগ b, তাহলে OR গেটের ফলাফল পাওয়া গেছে। তাহলে আমরা এখানে 3 দাগের সমান দিই, এখানে OR গেট আঁকায় এই চলক b a আর b, কি হবে a যোগ b, তাহলে প্রথমটায় একটা ছবি, দ্বিতীয়টায় দুটো ছবি, এবার তৃতীয়টায় তিনটে ছবি। প্রথম ছবিটার মতো, তাহলে এটা দিলাম, তাহলে এখান থেকে a বার বেরোবে, পরে দিলাম b, এটাতে বেরোবে b বার, তাহলে তিনটে ছবি হবে। আরেকটা দিলাম, আরেকটা নর গেটের ভিতর দিয়ে দিলাম, তাহলে কি হবে a বার যোগ b বার হোল বার। ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এটা আমরা ভাঙাবো, তাহলে a বার বার গুণ b বার বার, বারে বারে কেটে গেল a ইনটু b, দেখো গুণ প্রক্রিয়া করেছে, অর্থাৎ এন্ড গেটের ফলাফল পাওয়া গেছে। আর 3 দাগের সমান চিহ্ন দিয়ে আমরা এন্ড গেট আঁকা দিলাম, যেহেতু এখানে এন্ড গেটের ফলাফল পাওয়া গেছে এই জন্য এন্ড গেট আঁকাবো, তাহলে a ইনটু b, a ইনটু b, না এখানে চলক দিলাম a আর b, তাহলে ফলাফল হচ্ছে a ইনটু b। তাহলে দেখো আমরা নর গেট দিয়েও নট গেট, অর গেট এবং এন্ড গেটের ফলাফল পাওয়া গেছে, তাহলে নর গেটকেও সার্বজনীন গেট বলতে পারবো। তাহলে ন্যান্ড গেট ও নর গেটের সার্বজনীনতা যদি পড়ে, তাহলে আমরা আলাদা আলাদা ভাবে এইভাবে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। তাহলে একটা কৌশল সবার ক্ষেত্রে ঠিক রাখতে হবে, প্রথমটায় একটা ছবি, দ্বিতীয়টায় দুটো ছবি, তৃতীয়টায় তিনটে ছবি। প্রথমটায় একটা ছবি যেভাবে যেরকম চিত্র, তৃতীয়টাও সেই একই রকম ছবি আঁকাতে হবে, আর দ্বিতীয়টা ছবি দুই বাহু আলাদা আলাদা করে দিতে হবে। এইভাবে আমরা ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা আলোচনা করতে পারি। এখন একটা কৌশল, আর একটা কৌশল ন্যান্ড গেট ও নর গেটের ক্ষেত্রে সব পড়া হলো। এখন মনে রাখবা কিভাবে কয়টার কোনটার ক্ষেত্রে কোন ছবি। দেখো আমরা যদি বলি ন্যান্ড দিয়ে অর বাস্তবায়ন, শুধু অর, অন্যগুলো না। আবার যদি বলি নর দিয়ে এন্ড, আবার যদি বলি ন্যান্ড দিয়ে এন্ড, নর দিয়ে অর। একটা কৌশল তোমরা খেয়াল করো ভালোভাবে, এখানে দেখো ন্যান্ড দিয়ে অর, এখানে শেষে আছে কি এন্ড, আর এটা কি অর। এন্ড মানে কি গুণ প্রক্রিয়া, অর মানে কি যোগ প্রক্রিয়া, তাহলে গুণ প্রক্রিয়া দিয়ে যোগ প্রক্রিয়া করা একটা জটিল জিনিস। আবার এখানে দেখো, এটা দেখো ন্যান্ড দিয়ে এন্ড, এর শেষে কি আছে এন্ড, বাস্তবায়ন করতে হবে কি এন্ড, তাহলে গুণ দিয়ে গুণ প্রক্রিয়া বাস্তবায়ন করা কিন্তু সহজ, অথচ এই গুণ প্রক্রিয়া দিয়ে যোগ প্রক্রিয়া বাস্তবায়ন করা একটু জটিল। তাহলে সহজটাই দুটো ছবি, সহজটাই কয়টা ছবি ব্যবহার করা হবে, দুটো ছবি, আর জটিলটায় তিনটে ছবি ব্যবহার করা হবে। তাহলে দেখো এই ন্যান্ড দিয়ে অর যদি তুমি বাস্তবায়ন করতে চাও, তাহলে এন্ড মানে গুণ, অর মানে যোগ, তাহলে কয়টা ছবি, তিনটে ছবি, কয়টা, তিনটে ছবি ব্যবহার করা হবে, অর্থাৎ তিনটে ন্যান্ড গেট ব্যবহার করা হবে। আচ্ছা নর দিয়ে এন্ড, এখানে শেষে কি আছে অর, অর মানে কি যোগ প্রক্রিয়া, এন্ড মানে কি গুণ প্রক্রিয়া, তাহলে যোগ দিয়ে গুণ, তাহলে এটাও জটিল প্রক্রিয়া, তাহলে এখানেও তিনটে ছবি ব্যবহার করা হবে, অর্থাৎ তিনটে নর গেট ব্যবহার করতে হবে। আর ন্যান্ড দিয়ে এন্ড, এখানে শেষে এন্ড, এখানেও শেষে এন্ড, তার মানে কি
গুণ প্রক্রিয়া দিয়ে গুণ প্রক্রিয়া, তাহলে দুইটি ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। আর এখানে কি, এখানে শেষে আছে কি অর, এটা কি অর, তাহলে এটাও সহজ আছে, তাহলে এখানেও দুটো নর গেট ব্যবহার করতে হবে। তাহলে আমি একটা জিনিস দেখাই দিই, যে এইটা দেখাই যে ন্যান্ড দিয়ে অর, তাই না? এতগুলো শিখলে তারপরে প্রশ্ন করলো ন্যান্ড দিয়ে অর বাস্তবায়ন করো, কোন গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে অর, তাহলে এখানে শেষ আছে কি এন্ড, আর কি করতে হবে অর, যোগ প্রক্রিয়া। তাহলে আমরা নির্বাচন করেছি কয়টা ছবি হবে, তিনটে ছবি। তাহলে আমরা কি গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। তাহলে ন্যান্ড গেট কেমন, এন্ড এর সাথে অর্থাৎ বি এর সাথে নর, তাহলে গুণ প্রক্রিয়া দিয়ে যোগ প্রক্রিয়া, কয়টা ছবি, তিনটে ছবি। তিনটে ছবি কেমন আঁকা যায়, এই যে এ দিলাম, তাহলে এখানে হবে কি এ বার, তাহলে তিনটে ছবি হবে, এখানে আরটা দিলাম, এখানে বিও আলাদা করে দিলাম, এটা হবে বি বার। এইবার এটা নিলাম, আর একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে নেব, এটা কি হবে রে, এ বার ইনটু, যেহেতু এন্ড এর মধ্যে দিয়ে যাচ্ছে বি বার বা, তাহলে কি হবে এ বার, এই বার বসাই দেন, গুণের জায়গায় কি হবে যোগ, বি বার বা, তাহলে বারে বারে কেটে গেল, এ যোগ বি, দেখো এখানে যোগ করে দিলাম অর গেট, এই যে অর গেট বাস্তবায়ন হয়ে গেছে। এখানে তিন দাগে সমান দাও দিয়ে অর গেট বাস্তবায়ন করেছো, এই এ বি গেল, এ যোগ বি, এই হচ্ছে। তাহলে ন্যান্ড দিয়ে অর, এই কৌশলটা তোমরা মনে রাখবে সবাই। এন্ড মানে কি গুণ, অর মানে কি যোগ, তাহলে গুণ দিয়ে যখন যোগ, তাহলে জটিল প্রক্রিয়া, গুণ দিয়ে যদি গুণ যোগ প্রক্রিয়া, আর গুণ দিয়ে যেহেতু যোগ, তাহলে এটা জটিল প্রক্রিয়া, তখন তিনটে ছবি। আর তিনটে ছবি কেমন আঁকাতে হবে, এই যে এইভাবে, এ ইনপুট আলাদাভাবে দিতে হবে, বি ইনপুট এইভাবে দিতে হবে, তাই না? দিয়ে তারপরে একটা, তাহলে একটা ন্যান্ড গেট, একটা ন্যান্ড গেট, একটা ন্যান্ড গেট, তিনটে ন্যান্ড গেট ব্যবহার করা হয়েছে। এইভাবে কৌশলে তোমাদেরকে মনে রাখতে হবে। যাও, তাহলে আমরা আজকে আলোচনা করলাম ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতা। এর পরের দিন আমরা এই শুধু ন্যান্ড গেট এবং নর গেট ব্যবহার করি এক্স অর গেট, এক্স নর গেটের সার্বজনীনতা আলোচনা করব, আমরা প্রয়োজনীয়তা আলোচনা করব। যাই হোক, আশা করি তোমরা আমার এই ক্লাস ফলো করেছো এবং বুঝতে পেরেছো। প্রয়োজনে তোমরা আমার মোবাইল ফোন নাম্বার জেনে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো অবসর সময়ে। এবং এই এখন শীতের প্রকোপ কমতে শুরু করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে পরিবেশ তৈরি হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরাও আশা করছি যে তোমাদের পদচারণায় আমাদের এই সুশোভিত কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস ফলো করার আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।